কিছু সাবমিট নাই পাস করে না দুটো দিতে হবে, তারপরে তারা মন খারাপ করবে। ভাস্করদা কি সবার হয়ে অ্যাক্টিভিটি একটু বলবেন? ইজিলি খবর দেখা যায় না, ফুটবলের অনুষ্ঠানে কলকাতা মাঠে বহুদিন দেখিনি, জোর হাততালি বাজানো হচ্ছে তার জন্য। জামশেদ নাসিরি প্লিজ, জামশেদ নাসিরি অনেকদিন পরে একটা ফুটবলের মঞ্চে। আর অফকোর্স হাউ ক্যান ইউ ফরগেট জয়দা, একটু আমরা আজকে চলে শান্তাপা জয়দা ফুটবল শান্তাপা জয়দা আমাদের we have gone road but the magic still remains শান্তাপা। অতনু ভট্টাচার্য বল্লিখোলা এশিয়ান অলস্টার, অতনু ভট্টাচার্য এবং শ্রী রঞ্জন চৌধুরী। প্লিজ ওয়েলকাম স্যার। অনেক বড় বড় ফুটবলার আছেন এই এলাকাতে, আমি জানি না সামনেই দেখতে পাচ্ছি মেধা হোসেন সামনে আসছে। সৈয়দ রহিম নবী ভারতীয় ফুটবলের একেবারে কি প্লেয়ার, তার সঙ্গে দেখে নেব একেবারে ভীষণ প্রিয় সৌমিক দে। একটু এগিয়ে এলে এখানে যারা অর্ডার মন্ডল প্লিজ কাম। এগিয়ে আসেন। অর্ডার মন্ডল প্রিয় জয়ন্ত সেন। দুটো লাইনে যদি দাঁড়ান অসাধারণ একটা ফ্রেম, এটাও এর সঙ্গে দেখে নেব দুলাল বিশ্বাসকে, দীপঙ্কর রয়, মাধব দাস, গোলকিপার আজকে উপস্থিত বিভিন্ন দিকপাল প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড়গণ, বাংলার অতীত দিনের সব খ্যাতনামা ফুটবলাররা এখানে আমি দেখতে পাচ্ছি কর্মকর্তাদের, যারা ফুটবলের কর্মকর্তা, বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ এবং আজকে যেটা এখানে সবাইয়ের মধ্যে, আমি যেটাকে বলে পরীক্ষায় কমন, সেরকম এখানে সবাইয়ের মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে যে যারা এখানে উপস্থিত সবাই ফুটবল প্রেমী। এবং এই বেঙ্গল সুপার লিগ একটা জিনিস প্রথম সূচনাতেই প্রমাণ করছে যে এটা কিন্তু খুব জনপ্রিয় হবে, কারণ আজকে এই হল পরিপূর্ণ। এটাই একটা ইঙ্গিত যে বেঙ্গল সুপার লিগ সুপার হিট হবে, সুপার ডুপার হিট হবে। আমি যখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, একটা প্রশ্নের সম্মুখীন হতাম, তোমাদের রাজ্যে তো ক্যালকাটা ফুটবল লিগ, তোমাদের রাজ্যের লিগটা কোথায়? তখন আমাকে বলতে হতো না আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট লিগ হয়, বহু বছর ধরে হয়েছে, মাঝে মধ্যে অবশ্য অন্য একটা কারণে হয়নি, কিন্তু সে কারণে আমি আসবো। কিন্তু আন্তঃজেলা আমাদের সিনিয়র, জুনিয়র, সাব জুনিয়র টুর্নামেন্ট হয়, এই সব বলতাম, কিন্তু আমি জানতাম যে আমি একটু পাশ কাটিয়ে যাচ্ছি, কারণ পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোনো লিগ নেই। আর কলকাতা ফুটবল লিগকে আমরা যদি পশ্চিমবঙ্গের লিগ বা বেঙ্গল লিগ বলি, যদিও জেলার ফুটবলাররাই কলকাতা ফুটবল লিগকে সমৃদ্ধ করত এবং করেও, যারা সব খ্যাতনামা খেলোয়াড় তারা বেশিরভাগই জেলা থেকে এসছে এবং এখনো আসে, কিন্তু সেই সংখ্যাটা আগের থেকে আস্তে আস্তে অনেক কমেছে। আগে আমরা যারা মাঠের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমরা জানি যে প্রত্যেকটা ক্লাবে কেউ না কেউ থাকতো
যারা ট্যালেন্ট হান্ট করে নিয়ে আসতো, প্রতিভা অন্বেষণ করে সেই ক্লাবে নিয়ে আসতো, সেই ক্লাবে হয়ে তারা খেলতো, তারপরে আস্তে আস্তে সেই খেলোয়াড় ফুটবলের মূল স্রোতে ভালোভাবে আসতো। তারা বাংলার প্রতিনিধিত্ব করতো, ভারতের প্রতিনিধিত্ব করতো। সুতরাং একটা সাপ্লাই লাইন ছিল, মূল স্রোতে আসার একটা দিক ছিল, একটা রাস্তা ছিল। সেই সব ফুটবল প্রিয়, ফুটবল প্রেমী তাদের সংখ্যা কমতে আরম্ভ করলো এবং এখন হয়তো হাতে গোনা কয়েকজন থাকলেও থাকতে পারে। সুতরাং জেলা থেকে ফুটবলার কলকাতা লিগে আসাটা অনেক কমে গেল। আমি মনে করি সেই অভাব পূরণ হবে, কারণ এই বেঙ্গল সুপার লিগ থেকে অনেক প্রতিভা উঠে আসবে যারা আগামী দিনে কলকাতা ফুটবল লিগ খেলবে এবং এই বেঙ্গল সুপার লিগে আমরা অনেক ভালো ভালো প্রতিভাকে দেখতে পাব এবং তারা হয়তো বাংলা দলে, ভারতীয় দলে আগামী দিনে সুযোগ পাবে। আমি বলতে বলতে একটা কথা বললাম যে রাজ্য লীগ কেন সেইভাবে হয়নি, কারণ রাজ্য লীগ করতে অর্থের প্রয়োজন। ভারতের ফুটবলের বাণিজ্যকরণ এখনো পর্যন্ত হয়নি, সেই মতো ভাবে বাংলারও হয়নি এবং এই বাণিজ্যকরণটা হয়নি বলেই অর্থের অভাব, ক্লাবদের কাছে অর্থের অভাব, রাজ্য সংস্থাদের কাছে অর্থের অভাব এবং ভারতীয় ফুটবলের অর্থের অভাব। তবে এই সাচির মতো কোম্পানিরা যত এগিয়ে আসবে, সেই জন্য আমি আজকে এখানে উপস্থিত সকল ফুটবল প্রেমী তাদের অনুরোধ করব, সাচি কোম্পানির উদ্দেশ্যে, সাচি স্পোর্টসের উদ্দেশ্যে একটা জোরে করতালি, কারণ তারা এগিয়ে এসছে বাংলার ফুটবলের পৃষ্ঠপোষকতায়, তারা এগিয়ে এসছে বাংলার ফুটবলের বাণিজ্যকরণে এবং বাংলার ফুটবল যদি বাণিজ্যকরণ না হয় এবং বাংলা যদি সারা ভারতবর্ষকে রাস্তা না দেখায়, ভারতের ফুটবল এগোতে পারবে না। এবং আমরা এখন ভারতীয় ফুটবলের যে পারফরমেন্স নিয়ে খুশি নয়, বাংলার ফুটবলের পারফরমেন্স নিয়ে অনেক বেশি খুশি এবং আরো বেশি খুশি হব, কারণ এই বেঙ্গল সুপার লিগ থেকে সারা পশ্চিমবঙ্গে যে ফুটবলের আলোড়ন হবে, সেই আলোড়ন থেকে অনেক ভালো ভালো প্রতিভা উঠে আসবে যারা ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করবে, ভারতীয় ফুটবলের পারফরমেন্সকে আরো অনেক উজ্জ্বল করবে। আমরা সেই দিকেই তাকিয়ে আছি এবং এই সাচি স্পোর্টসের উদাহরণ হিসেবে আরো অনেক বড় বড় সংস্থা, বাণিজ্যিক সংস্থা ফুটবলের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসবে, বাংলার ফুটবলের বিশালভাবে বাণিজ্যকরণ হবে। যতদিন এই বেঙ্গল সুপার লিগ চলবে, এই না বলার অনুশোচনা হয়তো আমায় দগ্ধ করত। রাহুল টনি এবং তমাল ঘোষাল যাদের পাশে না পেলে এই স্বপ্নটা দেখা সম্ভব হতো না বেঙ্গল সুপার লিগ। আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাবো ওনাদের, ওনারা পাশে এসে দাঁড়িয়েছিলেন বলে এই স্বপ্ন দেখা এবং এই স্বপ্নের বাস্তবায়নের পথে আমরা চলতে পেরেছি। ধন্যবাদ। বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা সাচি স্পোর্টসকে দায়িত্ব দিল বেঙ্গল সুপার লিগ পরিচালনার, সেই বেতন ট্রান্সফারের মুহূর্তে। আমার নমস্কার আর আন্তরিক ধন্যবাদ। আইএফএ আর আমাদের জয়েন্ট ইনভিটেশনে আপনারা সাড়া দিয়ে এখানে এসেছে। এর আগে হয়তো অনেকেই এই কথা বলেছে, কিন্তু আমি রিপিট করলাম। টুডে মার্কস আ হিস্টোরিক্যাল ডে ফর বেঙ্গল ফুটবল অ্যান্ড হোপফুলি ফর ইন্ডিয়ান ফুটবল। অনুষ্ঠানটা দেখতে দেখতে আমার যেন একটা ফিলিং হলো যে এই কি একটা ফুটবল ম্যাচ চালু হবে।
তার কারণ সমাবেশটা এতটাই ফুটবলীয়। বাংলার পুরো ফুটবল ফ্র্যাটার্নিটি যেন এখানে হাজির। শহরের টপ অফিসিয়ালরা, ডিস্ট্রিক্ট স্পোর্টসের সব কর্তারা, নামি দামি সব প্লেয়ার, যাদের অনেকেই বাংলা আর ইন্ডিয়ার আইকন। দেখছি মিডিয়ার চেনা মুখ, শরীর হিসাবে সব উঠবি ফ্র্যাঞ্চাইজিরাও আছে, কর্পোরেট জগতের লোকেরা, আমার জি স্পোর্টসের বন্ধুরা। ইংরেজিতে একটা কথা আছে, ইটস অলওয়েজ ডার্কেস্ট বিফোর দ্য ডন। কিন্তু বিশ্বাস করুন, এখানে আমি কোনো ডার্কনেস দেখতে পাচ্ছি না, বরং আমার মনে হচ্ছে ভালো কাজে এবং সৎ উদ্দেশ্যে একটা নিজস্ব ন্যাচারাল লাইটিং থাকে, আর সেটা হয়তো ইনবিল্ট, আর তাই শ্যান্ডেলিয়ারের মতো মনে হচ্ছে ঘরকে আলো করে নিয়েছে। কিন্তু এই যে স্বপ্ন দেখা, এই স্বপ্ন দেখা দেখতে দেখতে কিন্তু এই স্বপ্নটা আপনাদের অবধি পৌঁছতে হবে, এবং এই পৌঁছানোর জন্য আমরা হাতে পেয়েছি এবং হাত ধরেছে আমাদের জি স্পোর্টস, এবং তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে জি স্পোর্টসের তরফ থেকে আমাদের মধ্যে রয়েছে শ্রী সম্রাট ঘোষ, ক্লাস্টার হেড ওয়েস্ট, ইস্ট অ্যান্ড স্পেশাল ক্লাস্টার্স, অ্যান্ড হেড অফ জি স্পোর্টস ভবেশ জাভলাঙ্কর। আমি দুজনকে একটু রিকোয়েস্ট করবো স্টেজে আসার জন্য, প্লিজ ওয়েলকাম টু। আই হোপ আই গট ইউর সারনেম রাইট, আই ওয়াজ ট্রাইং টু প্র্যাকটিস ইট। মনে রাখবেন, এরাই কিন্তু তারা যারা এই প্রজেক্টকে ফাইনালি পূর্ণতা দেবেন। জি স্পোর্টস যারা সারা পৌঁছে দেবেন, অখ্যাত সব ছেলেদের পৌঁছে দেবেন। আমরা বেঙ্গল প্রো টি20 লিগের সময় দেখেছি মাইকেল ক্লার্ক এসে কৌশিক মাইকের সঙ্গে কথা বলছেন, নুরুদ্দিন মণ্ডলের সঙ্গে একজন কথা বলছেন। বাংলার ফুটবলেরও সেই দিন এলো বলে আর পৌঁছে দেবেন এরা দুজন। আমরা একটা ব্যাটেল যেমনি আমরা আইএফএফ থেকে পেলাম, আমরা এটাকে জিকে ফরওয়ার্ড করবো, সম্রাটকে আর ভবেশকে সবাই মিলে সুপাসিং একটা আমার সাথে থাকবে। দেখি দুটো দিয়ে দিলে হবে না তো, দূরেই দেবে, আমার একটা নিয়ে নেবো। কাম প্লিজ। এটাও একটা মুহূর্ত আজকের অনুষ্ঠানে, আরও একটা ব্যাটন ট্রান্সফার, মানে একটা আমাদের কাছে থাকবে, একটা ওনারা নিয়ে যাবে। So this is the continuity from IFA to Sachi Sports to Z Sports. Thank you. তো আমার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আইএফএর প্রত্যেক মেম্বার্সদেরকে, সুব্রত দাকে, অজিত দাকে, অনির্বাণ দাকে, এবং সাচি স্পোর্টসের কর্ণধার রাহুল কোটিকে, তমান দাকে, এবং সমস্ত মেম্বার্স অফ সাচি স্পোর্টস। A big congratulations to all of you. আপনারা জানেন যে বিগত 3 দশক ধরে জি নেটওয়ার্ক নিজের শোয়ের মাধ্যমে জনগণের মন জয় করে এসছে, বিভিন্ন শোয়ের মাধ্যমে কোটি কোটি মানুষদেরকে ইন্সপায়ার করেছে, এবং আমাদের রিয়ালিটি শোয়ের মাধ্যমে নতুন প্রতিভা, নতুন ট্যালেন্টকে দর্শকের সামনে তুলে ধরেছে। আমার বিশ্বাস যে বেঙ্গল সুপার লিগ যেটা হতে চলেছে সেটা আমাদের বেঙ্গল ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাবে, সেরা করে তুলবে, এবং এই ফুটবলের মঞ্চের মাধ্যমে আমরা এই সো-কল্ড হিডেন জেমস, যে নতুন প্রতিভা, নতুন ট্যালেন্ট, লোকাল হিরোজ, এদেরকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আর এটা আমাদের জি নেটওয়ার্কের দায়িত্ব যে কোটি কোটি মানুষ যারা আমাদের চ্যানেল দেশে বা বিদেশে দেখে, তাদের কাছে এই নতুন ট্যালেন্টসকে, এই লোকাল হিরোজদেরকে আমাদের পৌঁছানোর দায়িত্ব আমাদের কাছে। আমি আশাবাদ
ইন্ডিয়া। এবং তিনটে জিনিস আমি হাইলাইট করতে চাই এখানে, যেটা খুব ইন্টারেস্টিং এবং যেটা খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে তিনটি ক্লাব, ইস্ট বেঙ্গল, মোহনবাগান আর নর্থ ইস্ট, 1889, 1891 এবং 1920, ভেরি ইম্পর্টেন্ট ইয়ার্স অফ বেঙ্গল ফুটবল। তারপরে 1911 মোহনবাগানের সেই বিরাট জয় against the Britishers, এবং থার্ড ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দি আইকনিক ফার্স্ট ডার্বি। ডার্বি না থাকলে কি কলকাতা ফুটবল হতো? 1921 প্রথম এই ডার্বিটা। আমার মনে হয় যে আরো অনেক ঘটনা আছে, কিন্তু এই তিনটে ঘটনা বেঙ্গল ফুটবলকে তৈরি করার পেছনে একটা বিরাট রোল। 1893 আইএফএ তৈরি হয় এবং 1937 এআইএফএ তৈরি হয়। 1893 to 1937 IFA ruled and made football what it is today. That's an extremely important point. 1893 কিন্তু IFA তখন ফিফা নয়, তখন ইংল্যান্ডের এফএর সাথে ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে অ্যাফিলিয়েটেড।